এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব, তো সেটা হচ্ছে কলেজ ট্যুরে গিয়েছিলাম দীঘাতে। তো সেখানে গিয়ে কি করেছি, কতটা আনন্দ করলাম, সবটা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। ঘড়িতে এখন সকাল বাজছে 4:40 মতো, আর আমি তো ঘুম থেকে উঠে পড়েছি 4:20। ঘুম থেকে ওঠার পর একদম ফ্রেশ হয়ে গেছি, তারপর রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য। এবারে শুধু জানালার দিকে চোখ যাচ্ছে আর মনে হচ্ছে এখনও যেন রাত্রি আছে, এখনও সকাল হয়নি। আগের দিন রাত্রিবেলা ব্যাগপত্র তো সমস্ত কিছু গুছিয়েই রেখেছিলাম। এত সকালে না কোনো কিছু খাবার খেতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু মা জোর করে 2টা বিস্কুট আর শরবত খাইয়ে নিয়েছে। তারপর মা এখন যাচ্ছে আমাকে বাসে তোলার জন্য। সকালবেলা রাস্তাঘাটগুলো একদমই চুপচাপ আর নিরিবিলি আর শান্ত পরিবেশ একটা। আমি এখন যাব এখান থেকে কেরানীচটি, তারপর যাব ওখান থেকে দীঘার বাস ধরে দীঘাতে। এখন বাজছে 5:40 আর পৌঁছে গেছি কেরানীচটিতে। এসে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের এখানে বাসটা ছিল 6:20-তে। ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রিন ভ্যালি লেখা বাসটা আসছে, এই বাসটা করেই আমরা যাব। বাসের ভেতরে ছিল একদিকে 3 সিট আর একদিকে ছিল 2 সিট। এ তো প্রায় সবাই চলে এসেছে, তারপর যে যার সিটে এখন বসে পড়েছে। এটা যেহেতু আমাদের কলেজ থেকে ফার্স্ট ট্যুর, তাই প্রায় সবাই যাচ্ছে ডিপার্টমেন্ট থেকে, কিছুজন বাদে। আমরা তুলে নিচ্ছি একটা স্যার আর স্টুডেন্টরা মিলে, সবাই মিলে একটা গ্রুপ ফটো। এই গ্রুপ ফটো তুলে নিলাম, তারপর 6:20 মতো বাজছে, আমাদের বাসও এদিকে চলতে শুরু করেছে। অনেকটাই ছোট ছিলাম তখন, মা, বাবা আর আমি দাদা 4 জন মিলে দীঘা গিয়েছিলাম। সেই দীঘা যাওয়ার কিছু কিছু স্মৃতি হয়তো মনে আছে, কিন্তু প্রায় মনেই নেই বললে চলে। আর আজ এতদিন পর আবারও যাচ্ছি দীঘাতে, তাও আবার কলেজ ট্যুরে। বাসের মধ্যে তো প্রচুরই আনন্দ করছিলাম আমরা। সবাই মিলে বাসের মধ্যে হই হুল্লোড় মজা করতে করতে অবশেষে পৌঁছে গেছি দীঘাতে। তারপর দেখি চোখ যায়, এদিকে তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। অসম্ভব সুন্দর লাগছিল মন্দিরটাকে দেখতে। এটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, আরও না কতটাই সুন্দর লাগবে দেখতে। 4 ঘন্টার মতো লাগলো আমাদের দীঘা পৌঁছাতে। আর দীঘায় এসে তো প্রচুর পরিমাণেই ভিড় দেখছি। তো বাস এইখানে আমাদের সবাইকে এখন নামিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা ব্যাগপত্র নিয়ে এখন যাব হোটেলের দিকে। মেয়ে আসার পর সকালের খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এখন বসে আছি সবাই স্নান করে ফ্রেশ হয়ে। এরপর চলুন আপনাদেরকে আমার হোটেলের রুমটা, মানে আমরা যেখানে আছি, তো সেখানটা একটু ঘুরিয়ে দেখাই। হোটেলটা কিন্তু অপূর্ব সুন্দর ছিল, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমই কিন্তু খুব সুন্দর হোটেলটা। এই যে আমাদের রুম, এখানে আমরা 4 জন ছিলাম। এদিকে নেহা, প্রিয়াঙ্কা, মৌমিতা আর হচ্ছে আমি। সবাই শুয়ে আছে, কেউ বসে আছে। এদিকে ছিল টিভি আর একটা ছোট্ট আলমারির মতো, যেখানে ব্যাগপত্রগুলো রাখার জন্য। এটা হলো বাথরুম, ওই সাদা কপার দেওয়াটা। আর এদিকে একটা ছোট্ট আয়না ছিল, আর এদিকে এই কপারটার বাইরে আর কি একটা ছোট্ট বেলকনি ছিল। দুপুর 1:30 মতো বাজছে, এখন আমরা চলে এসেছি দুপুরের খাওয়ার জন্য। এদিকে বসে পড়েছি খেতে। তো খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়বো একটু ঘুরতে। দুপুর এখন 3টা বাজছে, এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এদিকে এখন অটোতে এসে বসে আছি। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সকাল থেকেই, তাই সেরকম একটা রোদ ওঠেনি। যাই হোক, এদিকে আমাদের অটো ছেড়ে দিয়েছে। তাহলে চলুন এক একটা এখন জায়গা ঘুরতে থাকি আর তার সাথে দেখতে থাকি। তাই বলো না কেন, বৃষ্টির দিনেও কিন্তু দীঘা ঘুরে মজাই বেশ লাগলো। প্রথমে তো ভাবছিলাম বৃষ্টি পড়বে, বর্ষাকালে কি ঘুরতে যাব, কিন্তু সেটা আসলে নয়। এসে তো বুঝতে পারলাম বৃষ্টির দিনেও ঘুরতে এসে সত্যি মজা লাগছে। এক তো রোদ উঠেনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে ঘুরেও মজা লাগছিল। তো যাই হোক, আমাদের ঘোরা বেশ কিছু জায়গা হয়েছে। এরপর আমরা যাব এখন হোটেলে।
তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার কাল সকালে আমাদেরকে বেরোতে হবে আমাদের প্রজেক্টের কাজের জন্য। দিন সকালবেলা 8টা নাগাদ আমরা এসেছিলাম উদয়পুরে। আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল প্রজেক্টের জন্য, কিন্তু আসা থেকে এতই বৃষ্টি হচ্ছে যে আমরা কোনো কাজ করতেই পারছিলাম না। যাই হোক, বৃষ্টিটা একটু হালকা হতে সবাই ছাতা নিয়ে ওইভাবেই কাজ শুরু করে। তারপর যখন একটু বৃষ্টি থামছে তখনই কাজ হচ্ছে, আবার না হলে ছাতা নিয়ে ভিজে ভিজে করতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের স্যার। তো এই যে আমাদেরকে এখন সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন। আমাদের প্রজেক্টে না বালিয়াড়ি ছিল, ডিউন মানে আমাদের গ্রুপটাতে। তো সেই জন্য আমরা বালিয়াড়ি জায়গা থেকে দুটো জায়গায় এসেছিলাম। এখান থেকে যা যা ডেটা কালেক্ট করব, যা যা প্রজেক্ট করব, তো সেটা পরবর্তীকালে খাতায় আমাদেরকে তৈরি করতে হবে। তারপর সেটা আমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে। খুব মজা করেছি প্রজেক্ট করতে যেয়ে। 2000 years later. সন্ধে নাগাদ একটু এসেছিলাম সমুদ্রের ধারে। সত্যি বলতে এই জায়গাটা এতটা সুন্দর, আর এত সুন্দর এখানে হাওয়া আর সেরকম ঢেউ, দেখতে কি ভালো লাগছিল। তারপর একটু বসার পর একটু এলাম মাছ ভাজা খাওয়ার জন্য। এসে তো দেখি এখানে বিভিন্ন ধরনের মাছ, তার সাথে কাঁকড়া, অক্টোপাস সবই রয়েছে। এই যে একটু কাবাবের অর্ডার দিয়েছিলাম, কাবাবটা খাওয়ার পর এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছিল। ব্যাস, ইলিশ মাছটা গরম গরম এদিকে চলে এসছে। একটু কাসুন দিয়ে একটু স্যালাড দিয়ে দিয়েছে। খেতে দুর্দান্ত লাগছিল ইলিশ মাছটা, সত্যি বলতে খুব সুন্দর স্বাদ ছিল। আর বেশ গরম গরম মুচমুচা করে ভেজে দিয়েছে, অপূর্ব স্বাদ লাগছিল ইলিশ মাছটার। পরের দিন সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিজেরাও রেডি হয়ে গেছি। এখন যাব বাড়ির দিকে। কাল রাত্রিবেলা এখানে একটু সমস্যা হয়েছে, তাই আমাদেরকে এখন ফিরতে হবে বাড়ি। আমাদের এখানে আরও 2 দিন কাটানোর কথা ছিল সবাই মিলে। আর কি করা যায়, এমন সিচুয়েশন তৈরি হয়েছে, তাই স্যাররা আজকে আমাদের সবাইকে নিয়ে এখন বাড়ির দিকে রওনা হবে। তো ভাত খেয়ে নিয়েছি আমরা 10:30টার দিকে। তারপর এদিকে বাসের জন্য একটু অপেক্ষা করছিলাম। বাস আসতে সবাই এখন বসে পড়েছি বাসে। সবার তো ভীষণই মন খারাপ লাগছিল, তো কারোই মন হচ্ছিল না বাড়ি যাওয়ার। কিন্তু কি আর করা যায়, পরিস্থিতি এমনই হয়েছে, আমাদেরকে এখন ফিরতেই হবে বাড়ি। যাই হোক, যতক্ষণ সময় এখানে কাটিয়েছি সবাই মিলে, সবটা মিলে না দারুণ এনজয় করেছি। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা, কিছু